খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অপেক্ষার অবসান, আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এবারকার আইএসএল। প্রথম দিনেই যুব ভারতীতে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান, প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। কাল মাঠে নামার আগে আজ দুপুরে দিমিত্রি পেত্রাতসকে পাশে নিয়ে বাগান কোচ সার্জিও লোবেরো জানিয়ে দিলেন কালকের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। And I think tomorrow is the first opportunity for us. No? Is a very good opportunity to show to everyone we are needed for this competition and try to get the first goal result, because finally we know definitely the match of mistakes we lost this season, and hopefully tomorrow the league can give to them what they deserve. No? Is enjoy the game and hopefully be very important goals for us. কোচের পাশে বসে দিমিত্রি জানিয়ে দিলেন কাল ভ্যালেন্টাইন্স ডেতে মাঠে নামবে দল। ম্যাচ জিতেই দর্শকদের উপহার দিতে চান তিনি। Tomorrow is to go ahead and win the game. So if we can do this, we'll give our best in that. And it's a nice little gift for the fans, for our families, for everybody. So, yeah. শেষ মুহূর্তে এবারে আইএসএল খেলার একটা মরিয়া চেষ্টা করেছিল চার্চিল ব্রাদার্স, তাতে অবশ্য সফল হয়নি তারা। তাদের আবেদন শেষ পর্যন্ত মানেনি ফেডারেশনের কার্যকরী সমিতি। এই মরশুমে চার্চিল আইএসএল খেলুক তা চায়নি আইএসএল এর অনেক ক্লাবই। তা সত্ত্বেও টুর্নামেন্ট শুরুর দুদিন আগে পর্যন্ত গোয়ার এই দলটাকে দেশের শীর্ষ লিগে জায়গা করে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল। তবে টুর্নামেন্ট শুরু 48 ঘন্টা আগে চার্চিলকে এবারে আইএসএল এ অন্তর্ভুক্ত করা হলে ক্রীড়াসূচিতে তার মারাত্মক প্রভাব পড়ত। আসলে ক্যাসের বিরুদ্ধে আসার আগেই গোয়ার এই ক্লাবটি আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিয়েছিল এআইএফএফ। পরে বাধ্য হয়ে ইন্টার কাসিকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হলো আসন্ন আইএসএল এ। চার্চিলকে তারা খেলার সুযোগ করে দিতে চাইছিল। স্বাভাবিকভাবে এতে আপত্তি তুলেছিল ক্লাবগুলো। ফলে সব দিক ব্যাখ্যা করে এবারে আইএসএল এ গোয়ার দলটিকে না খেলানোর সিদ্ধান্তই নিয়েছে ফেডারেশন। মরশুমের শুরু থেকেই আর্থিক সমস্যায় জর্জরিত মোহামেডান। ব্যান থাকার ফলে নেওয়া যায়নি কোনো বিদেশি ফুটবলারকে। ভারতীয় ফুটবলারদের নিয়ে কোচ মেহরাজ উদ্দিনের তত্ত্বাবধানে মাঠে নামছে মোহামেডান। অন্য দুই প্রধান যখন প্রথম ম্যাচে ঘরের মাঠে খেলেছে, তখন মোহামেডানকে প্রথম ম্যাচ মাঠে নামতে হচ্ছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। তবে এটা নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ মেহরাজ উদ্দিন। নিবিড় অনুশীলন চলার ফাঁকে প্রস্তুতি ম্যাচে ডায়মন্ড হারবারকে দল হারিয়েছে 2-1 গোলে। এটাই কিছুটা স্বস্তি দিচ্ছে কোচকে। দলের চোট আঘাত নেই বললেই চলে। কোচের আশা, সীমিত সামর্থ্য নিয়ে এবার আইএসএল এ ভালো ফুটবলই খেলবে তার দল। সব রাজ্যকেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ফুটবলের স্বার্থে স্টেডিয়ামগুলোকে যেন সেই রাজ্যের সরকার ভাড়া মকুব করে দেন। অন্য রাজ্যের পাশাপাশি সেই চিঠি পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেও। ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের ভাড়াও মকুব করে দিতে পারে রাজ্য সরকার। ক্রিকেটের ডায়েরি। অসুস্থতার জন্য নামিবিয়ার বিরুদ্ধে খেলতে পারলেন না অভিষেক শর্মা। আগামী রোববার পাকিস্তানের বিরুদ্ধে সম্ভবত তাকে পাবে না ভারত। হাসপাতাল থেকে ছাড়া পেলেও তরুণ ব্যাটার এখনো অসুস্থ। উদ্বেগ অস্বীকার করেননি ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও। বেশ কিছুদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন অভিষেক। ভারতীয় শিবির সূত্রে জানা যাচ্ছে অসুস্থতার জন্য অভিষেকের ওজনও কিছুটা কমে গিয়েছে। পর দিল্লিতে কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রাখতে গেলেও অল্প সময়ের মধ্যেই হোটেলে ফিরে যান। পরিস্থিতির উন্নতি না হয় অভিষেককে দিল্লির এক হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন সন্ধ্যায় তাকে ছেড়েও দেওয়া হয়। তবু নামিবিয়ার বিরুদ্ধে মাঠে নামতে পারলেন না তিনি। ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার পাকিস্তান অধিনায়কের আত্মবিশ্বাস ঝরে পড়ছে সলমন আগার গলায়। গ্রুপ এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে 32 রানে হারানোর পর এমন মন্তব্য করেন পাক অধিনায়ক। দাবি করেন পাকিস্তান সবার থেকে আলাদা, এটাই তাদের বৈশিষ্ট্য, পাশাপাশি সবচেয়ে বড় শক্তিও। সলমান বলেছেন, আমরা পাকিস্তান, আমরা গোটা বিশ্বের থেকে আলাদা। সাধারণত শান্ত স্বভাবের সলমন আগা ম্যাচের পর খোলামেলা মেজাজে পাওয়া যায় তাকে। নিজেদের ব্যাটিং এর প্রশংসা করেন তিনি। বলছেন, আমি সবসময় হাসি, আমাকে কখনো গোমরামুখে কেউ দেখেনি। আমরা দাপুটে জয় পেয়েছি। আগের ম্যাচের মাঝের ওভারগুলোতে আমরা ভালো ব্যাট করতে পারিনি, কিন্তু এদিন আমরা করেছি। তার আরো দাবি, আগে ব্যাট করার স্ট্র্যাটেজি তাদের ভয়ডরহীন মনোভাবই স্পষ্ট করে। পরিস্থিতি চ্যালেঞ্জ করার জন্য তৈরি পাকিস্তান। হ্যারিস রফকে টপকে নতুন বিশ্ব রেকর্ড করলেন আদিল রশিদ। টি-20 ক্রিকেটে কোন টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির করেছেন ইংল্যান্ডের স্পিনার। তবে টি-20 ক্রিকেটে সব মিলিয়ে কোন দেশের সবচেয়ে বেশি ব্যাটারকে আউট করার রেকর্ড রয়েছে আফগানিস্তানের রশিদ খানের দখলে। টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে বিশ্ব রেকর্ড করেছেন রশিদ। ওই ম্যাচের আগে পর্যন্ত পাকিস্তানের জোড়ে বোলারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 20টি টি-20 ম্যাচে রফের উইকেট সংখ্যা 40। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রশিদেরও 40টি উইকেট ছিল। 2 উইকেট নেওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রশিদের উইকেট সংখ্যা হয়েছে 42। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 26তম টি-20 ম্যাচে এই নজির করেছেন ইংল্যান্ডের স্পিনার।
এই তালিকায় তৃতীয় রয়েছে নিউজিল্যান্ডের টিম সাউদি। পাকিস্তানের বিরুদ্ধে 23টি টি-20 ম্যাচে তার উইকেট সংখ্যা 38। তালিকায় চতুর্থ স্থানে রশিদ। আফগান অধিনায়ক জিম্বাবুয়ের বিরুদ্ধে 20টি ম্যাচে 35টি উইকেট নিয়েছেন। খেলার খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলস এর বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলস এর কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলস এর কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818, 7001634818। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। এক ম্যাচ কম খেলে 56 পয়েন্টে দাঁড়িয়ে শীর্ষে থাকা আর্সেনাল। ইপিএল এর অন্য ম্যাচে সান্ডারল্যান্ডকে 1-0 গোলে হারলো লিভারপুল। ম্যাচের 61 মিনিটে দলের জয়সূচক গোলটি ভার্জিল ভন ডিকের। লিগের গত ম্যাচে ম্যান সিটির কাছে হারতে হয়েছিল দ্য রেডস ব্রিগেডকে। সেই ধাক্কা সামলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্নে স্লটের ছেলেরা। এই জয়ের সুবাদে 26 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল তারা। তিনি অবসরপ্রাপ্ত, বয়স প্রায় 40, সন্তানের বয়স 7 পেরিয়েছে, কিন্তু একসময় টেনিসের কোর্টে তাকে টেক্কা দিতে না বিশ্বাস উঠত তাবড় তাবড় খেলোয়াড়দেরও। সেই সানিয়া মির্জার এখন একটাই স্বপ্ন, আজ থেকে 10 বছর পরেও তিনি নিজেকে ফিট দেখতে চান। 17 বছরের পুত্র সন্তানের সঙ্গে টেনিস খেলতে চান, দৌড়াদৌড়ি করতে চান সমান শক্তি নিয়ে। আর তার জন্য একলা মা সানিয়া এখন থেকেই শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন, তাই সকাল থেকে নিয়ম করে শরীর চর্চা করেন তিনি। ইন্টার মায়ামির হয়ে কিছুদিন আগেই নতুন চুক্তি সই করেছেন। হঠাৎই লিওনেল মেসি ক্লাব বদল নিয়ে জল্পনা জোরদার হয়েছে। নিজের প্রথম ক্লাবে ফিরতে পারেন মেসি। আর্জেন্টিনার ক্লাব কর্তাদের কথায় তেমনই জল্পনা তৈরি হয়েছে। এদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সৌদি আরব ছেড়ে পাড়ি দিতে পারেন অন্য ক্লাবে, তবে এখনই দুজনের ক্লাব বদলের সম্ভাবনা নেই। বার্সেলোনায় যোগ দেওয়ার আগে মেসি নিজের ছোটবেলা কাটিয়েছেন জন্মস্থান রোজারিও ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে। তিনি সাক্ষাৎকারে বলেওছেন সে কথা। সেই ক্লাবেরই এক কর্তার কথায় জল্পনা বেড়েছে। ওল্ড বয়েজের সহসভাপতি বলেছেন 2027 সালে প্রথমার্ধে লিও যাতে আমাদের ক্লাবে হয়ে খেলতে পারে তার চেষ্টা করা হচ্ছে। গত সপ্তাহে ইন্টার মায়ামি প্রাক মরসুম একটি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ফলে মেজর লিগ সকারের নতুন মরসুমে 21 ফেব্রুয়ারি প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলস এফসির বিরুদ্ধে অনিশ্চিত এই আর্জেন্টিনীয় কিংবদন্তি। জার্মান কাপের সেমিফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালে তারা 2-0 গোলে হারল আরবি লাইপজিগকে। দুটি গোলই দ্বিতীয়ার্ধে। 64 মিনিটে পেনাল্টি থেকে গোল হ্যারি কেনের, দ্বিতীয় গোল লুই ডিয়াজের। কলকাতার ডায়েরি। বড়সড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। 14 ফেব্রুয়ারি মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়ে যাবে আইএসএল এর। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে চলতি মরসুমে এই প্রতিযোগিতা আয়োজিত হবে ইন্ডিয়ান ফুটবল লিগ নামে। আইএসএল এর পাশাপাশি আই লিগ নিয়েও নানান সমস্যা তৈরি হয়। বরফ গলাতে আইএসএল এবং আই লিগ ক্লাবগুলোর সঙ্গে ধাপে ধাপে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। তবে এই সমস্ত সমস্যার সমাধানের পর 21 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আই লিগ। রাউন্ডে প্রথমবার দেখা যাবে ডায়মন্ড হারবার এফসি কে। তাছাড়াও থাকছে আইজল এফসি, চানমারি এফসি, ডেম্পো এফসি, গোকুলাম কেরালা, চার্চিল ব্রাদার্স, রাজস্থান ইউনাইটেড, নামদারি এফসি, শিলং লাজং এফসি, রিয়াল কাশ্মীর এবং শ্রীনিধি রেখান। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871, 9748760040। আইএসএল শুরুর আগেই বড় ধাক্কা ইস্ট বেঙ্গলের। চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচে কেভিন সিবলেকে পাবে না লাল হলুদ ব্রিগেড। ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে ইতিমধ্যে দেশে ফিরেছেন তিনি। কবে ফিরবেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সব মিলিয়ে মাথায় হাত ম্যানেজমেন্টের। আর্জেন্টাইন ডিফেন্ডার চলতি মরসুমে অন্যতম সেরা। কোচ অস্কার ব্রুজো বড় ভরসা সিবলে আনোয়ার জুটি, কিন্তু সিবলে না থাকায় নতুন ভাবে ঘুটি সাজাতে হবে স্প্যানিশ কোচকে। কিন্তু পিঠের ব্যথায় তাল কাটে। রিহাব সেরে দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে চেষ্টা কসুর ছিল না। তবে অনুশীলনে সিবলেকে স্প্রিন্ট টানানো হতেই হ্যামস্ট্রিং পুল হয়।
আপাতত বিশ্রাম ছাড়া উপায় নেই, তাই তাকে নিয়ে বেশ উদ্বিগ্ন থিঙ্ক ট্যাঙ্ক। চলতি মৌসুমে প্রতিটি দল 13টি করে ম্যাচ খেলবে, তাই পা হরকালেই সমস্যা। এমন পরিস্থিতিতে কবে মাঠে ফিরবেন সিবলে তা নিয়ে উদ্বেগ থাকছে। ইতিমধ্যে 6 বিদেশি সই করিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে স্টপারে আনোয়ারের সঙ্গী হতে পারেন দালচুঙ্গা বা জিকসান। অন্যদিকে রাইট উইং ব্যাক রাকিব ও আনফিট মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পান, ফলে মাঠে বল গড়ানোর আগে চোটে জর্জরিত ইস্ট বেঙ্গল। খেলা আজকের মতো এই পর্যন্তই।